বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নতুন প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কাট অফ কত যাবে। তো দেখো, তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু একটা নতুন কাট অফের জন্য রিকোয়েস্ট করেছিল। তো তোমাদের রিকোয়েস্ট অনুসারেই এই ভিডিওটা আমরা দিচ্ছি। তবে একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে যে আজকের এই কাট অফটা কিন্তু আমাদের মন গড়া কোনো কাট অফ না। আমরা কিন্তু বিভিন্নভাবে সার্ভে করে বা বিগত দিনে যে সমস্ত প্রাইমারি নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগগুলোকে সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করেই এই কাট অফটা তোমাদেরকে দিচ্ছি। তবে তাই আমি বলতেই পারি যে এই কাট অফটা কিন্তু 80 থেকে 90% মিলতে চলেছে। ওকে, এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আমরা কাট অফ তো অবশ্যই আলোচনা করব, তবে কাট অফের সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যার মধ্যে প্রথম বিষয় হলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে। তো তারপরে রয়েছে দেখো শূন্য পদ কত থাকতে পারে। দেখো, শূন্য পদের উপর ভিত্তি করেই কিন্তু আমরা কাট অফটা বানিয়েছি, তাই শূন্য পদ কত থাকতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। এবং তার সাথে কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে বা কারা ইন্টারভিউর সুযোগ পাবে এই বিষয়গুলোও জানাবো। এবং সবার শেষে কিন্তু আমি কাট অফটা তোমাদের সামনে তুলে ধরবো। তাই একটা কথা তোমরা মনে রাখবে যে এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তাদেরকে আমরা একটা পিডিএফ ফ্রিতে দেবো বা বিনামূল্যে একটা পিডিএফ দেবো। যেই পিডিএফে কী রয়েছে, 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো বিগত দিনে প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছিল। যেমন 2016-র ইন্টারভিউ বলো, 2020-র ইন্টারভিউ বলো বা 2022-এর ইন্টারভিউ বলো। তো এই ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো সব থেকে বেশি ধরা হয়েছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা 25টা প্রশ্নের পিডিএফ বানিয়েছি। তো সেই পিডিএফটা আমরা 10 টাকা করে বিক্রি করেছি, তবে আজকে তোমাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে দেব। তাই তোমরা ভিডিওটা দেখো এবং বিনামূল্যে পিডিএফটা সবাই নাও। এই ভিডিওর কোনো এক সময় আমি বলে দেব যে তোমরা ফ্রি পিডিএফটা কিভাবে পাবে। ওকে, তো চলো এবার মূল বিষয়গুলোতে যাই। তো প্রথমে যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে। তো দেখো, আমরা যে সমস্ত খবর পাচ্ছি বা সূত্র মারফত আমরা যে সমস্ত খবর পাচ্ছি বা আমরা যে সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করছি সেইগুলোর উপরে ভিত্তি করে তোমাদেরকে বলছি, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং তোমরা জানো যে একটা মামলা চলছে 2022 নিয়োগ রিলেটেড, সেটা হচ্ছে 2022 ডিলেড মামলা। তো এখন তো তোমরা জানো যে সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন চলছে। তো আশা করছি জুলাই মাসে এই 2022 ডিলেড মামলাটা উঠবে, মানে জুলাই মাসের লাস্ট উইকে আশা করছি এই মামলাটা উঠবে এবং আগস্টের মধ্যেই কিন্তু এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে, কারণ দীর্ঘদিন ধরে এই মামলাটা ঝুলে আছে এবং এই মামলাটার জন্য কিন্তু একটা সম্পূর্ণ নিয়োগ পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে না। তো আশা করছি জুলাই বা আগস্টের মধ্যে কিন্তু এই মামলাটার সম্পূর্ণ নিষ্পত্তি হবে এবং তারপরেই কিন্তু পর্ষদ সেপ্টেম্বরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেবে। ওকে, তো এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে শূন্যপদ কত থাকতে পারে। তো দেখো, তোমরা অনেকেই বলছো যে 50,000 শূন্যপদ, কেউ বলছো 1,00,000 শূন্যপদ। তো দেখো, এটা তোমরা বলতেই পারো বা আমরাও চাই যে 50,000-ই শূন্যপদ আসুক, কিন্তু যেটা রিয়েল বা যেটা বাস্তব সেই বাস্তবের দিকে যদি আমরা তাকাই, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি, হয়তো তোমাদের অনেকের খারাপ লাগতে পারে, বাট যেটা সত্যি হওয়ার যেটা সম্ভাবনা সেটার উপর ভিত্তি করে বলছি যে ভ্যাকেন্সি কিন্তু 20,000 থেকে 25,000 থাকবে, তার বেশি থাকবে না। এটা তোমরা মিলিয়ে নেবে যখন দেওয়া হবে, নোটিফিকেশন যখন দেওয়া হবে তখন কিন্তু তোমরা বিষয়টা মিলিয়ে নেবে। তবে 20,000 ভ্যাকেন্সি কিন্তু যে কম ভ্যাকেন্সি তা না। তোমরা সবাই ডিএলএড ক্যান্ডিডেট, এখানে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা এখানে অনায়াসে চাকরিটা পেয়ে যাবে। তো তাই তোমরা সবাই কিন্তু তৈরি থাকবে ইন্টারভিউয়ের জন্য। ওকে, আর আরেকটা বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেটা হচ্ছে কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে। তো দেখো, ইন্টারভিউ কিন্তু প্রচুর ক্যান্ডিডেট দেবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। আর আরেকটা কথা তোমরা মনে রাখবে যে ওবিসি 2010 সালের পরে যারা ওবিসি আছে তো তাদের সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তো বর্তমানে এই নিয়ে রাজ্য সরকার অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে। তো যেটা হবে সেটা পরে জানা যাবে, বাট আপাতত কিন্তু 2010 সালের পরে কিন্তু যে সমস্ত ওবিসি হয়েছে সেই ওবিসিগুলো বাদ। তো সেক্ষেত্রে কাট অফে জেনারেলদের যে কাট অফটা সেটা কিন্তু প্রচণ্ড হাই হতে চলেছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। ওকে, তো ওটা বলার আগে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কতজন ক্যান্ডিডেট আগামী নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ দেবে। ওকে, এটা তোমরা একটু আগে দেখে নাও।
তো দেখো তোমরা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে যে এই যে 20-22 যে ডিএলএড কেসটা চলছে, এখানে যদি 20-22 ডিএলএডরা জয়ী হয়ে যায় এবং তারপরে যদি সেপ্টেম্বরে তোমাদের অর্থাৎ 2022 টেট পাসদের যদি নোটিফিকেশান আসে, তো সেক্ষেত্রে কিন্তু যারা 22-24 সেশনের ডিএলএড করেছে তারাও কিন্তু সুযোগ পাবে। ওকে, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হচ্ছে বিএডদের যে টেট সার্টিফিকেট মামলাটা চলছে কলকাতা হাইকোর্টে, এখানে যদি বিএডরা জয়ী হয় তো সেক্ষেত্রে যে সমস্ত বিএডরা 21-23 বা 22-24 সেশনের ডিএলএড করেছে তারাও কিন্তু ইন্টারভিউয়ের সুযোগ পাবে। ওকে, তো তোমরা বুঝতেই পারছো যে এই দুটো দিক যদি মিলে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে। তো এবং তার সাথে কিন্তু 2023-এ যারা টেট পাস করবে তারাও কিন্তু আগামী নিয়োগের সুযোগ পাবে। অর্থাৎ এই সব দিক থেকে যদি সব দিকে যদি ঠিকঠাক চলে তো সেক্ষেত্রে কিন্তু 65,000, ওকে 65,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু আগামী নিয়োগে ইন্টারভিউ দেবে। তো এটা কিভাবে হবে সেটা আমি এরপরে অর্থাৎ আগামীকাল ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। যেহেতু আজকে আমরা কাট অফ নিয়ে ডিসকাস করছি তাই আজকে কাট অফই আমি বলবো। তো 65,000 ক্যান্ডিডেট দেখে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এত ক্যান্ডিডেট কোথায় এলো বা কোথায় গেল, তোমরা বলতেই পারো, বাট আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে একদম এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে 65,000 ক্যান্ডিডেট আগামী নিয়োগে ইন্টারভিউ দিতে পারে। ওকে, তো এবার আমি কাট অফ নিয়ে ডিসকাস করব। তবে তার আগে একটা কথা বলি যে সামনে নিয়োগ আছে, তোমরা যারা এখনও টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করনি তোমরা অবশ্যই টেট পাস সার্টিফিকেটটা ডাউনলোড করে নিও। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে তোমরা নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে অনায়াসে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে 25টা প্রশ্নের একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে দেব। তো সেই পিডিএফটা কীভাবে তোমরা পাবে সেটা বলবো এবং তারপরে কিন্তু আমি কাট অফ নিয়ে ডিসকাস করব। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমাদের বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 6টি ইন্টারভিউ বই বের করা হয়েছে, যেই বইগুলোর দাম মাত্র 10 টাকা করে, অর্থাৎ 6টা ইন্টারভিউ বইয়ের দাম মাত্র 60 টাকা। ওকে, এখানে তোমরা 4টা দেখতে পাচ্ছ, পরে আরও 2টো বেরিয়েছে। তো এই 6টা বই কিন্তু আগামী নিয়োগে খুবই কাজে লাগবে তোমার। তো এই বই তোমরা যারা কিনতে চাও কীভাবে কিনবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যেই নাম্বার বা যেই কিউআর কোডটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে এই পিডিএফগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। ওকে, আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে প্রাইমারি ইন্টারভিউয়ের একটা ফুল কোর্স আমরা নিয়ে এসেছি, যেই কোর্সে 2000 প্লাস ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে। এক কথায় বলতে পারো যে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় একটা ইন্টারভিউ কোর্স। তো এখানে আমরা ইন্টারভিউয়ের বিভিন্ন গাইড করি তোমাদেরকে। তো এই কোর্সে তোমরা যারা জয়েন হতে চাও তোমাদেরকে বলে রাখি আমাদের কোর্সের অরিজিনাল প্রাইস কিন্তু 499 টাকা, তবে কিছুদিন ধরে অফার চলছে সেটা 350 টাকার। তো আজকে আমরা এটার সাথে আরও একটা অফার দিচ্ছি, 51 টাকার আর একটা ডিসকাউন্ট তোমাদেরকে দিচ্ছি। তবে এটা শুধুমাত্র আজকের জন্য, অর্থাৎ 299 টাকাতে কিন্তু তোমরা আজকে এই কোর্সটা পারচেস করতে পারো। এই কোর্সে আমরা কী কী দিই তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ভিডিও ক্লাস পাবে, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে। ওকে, তো মক টেস্টের একটা রেজাল্ট এই ভিডিওর শেষে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে তার আগে বলে রাখি যে এই কোর্সে তুমি যদি এখনও জয়েন না হয়ে থাকো তো ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও। আর এই কোর্সে তুমি যদি জয়েন হও অর্থাৎ 299 টাকা পেমেন্ট করে তুমি যদি জয়েন হও তো মনে রাখবে যে এই 299 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে এবং যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা এই কোর্সটা ইউজ করতে পারবে। এবং তোমরা এই কোর্সে যদি জয়েন করো তো এই 5টা বই বা 6টা বই তোমাকে আলাদা করে কিনতে হবে না, তুমি এই 6টা বই ফ্রিতে পেয়ে যাবে এবং পরবর্তীকালে আরও যে বইগুলো বেরাবে সেই বইগুলো তুমি ফ্রিতে পাবে, কোনো টাকা আর দিতে হবে না, এটা ওয়ান টাইম পেমেন্ট। ওকে, আর তার সাথে আমরা গ্রাম পঞ্চায়েতের এই বইটাও কিন্তু এখন ফ্রি দিচ্ছি। ওকে, তো তোমরা যারা জয়েন হবে জয়েন হয়ে যেও। আমি তো বলেই দিয়েছি যে কিউআর কোড দিয়ে দিয়েছি এবং নাম্বারও দিয়ে দিয়েছি, তোমরা এখানে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে জয়েন হতে পারো। তো এবার আরেকটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে দেবো। তো ফ্রি পিডিএফটা যারা নিতে চাও তারা এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, তো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। তো হোয়াটসঅ্যাপে কী লিখতে হবে, INT ক্যাপিটালে লিখবে। ওকে, কেউ কিন্তু স্মলে লিখবে না, ক্যাপিটালে INT লিখো। তো তারপরে কিন্তু আমরা ফ্রি পিডিএফটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যারা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে এসে INT লিখে SMS করে এই ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো এবার আমি আসছি কাট অফ নিয়ে। তো
তো এবার তোমরা ভালো মতো করে ভিডিওটা দেখবে। আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে 20,000 ক্যান্ডিডেটের উপরে ভিত্তি করে কিন্তু আমরা কাট অফটা তৈরি করেছি। তো এখানে দেখো ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ কিন্তু 33.50 যেতে চলেছে। এবার তোমরা বলতেই পারো যে জেনারেল 20,000 ভ্যাকেন্সি, সবাই ডিএলএড, তো জেনারেলদের কাট অফ এত হাই কেন যাবে? তো দেখো তোমরা জানো যে ওবিসি বাদ, ঠিক আছে, মানে 2010 সালের পরে যারা ওবিসি করেছে তারা বাদ, তো তারা কিন্তু জেনারেলের মধ্যে পড়ছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ওকে। আর আরেকটা কথা তোমরা আমাকে বারবার বলছিলে, আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে, এখন তোমরা একটু শুনে নাও। তোমরা যারা বলছিলে যে যে সমস্ত ওবিসিরা 82 পেয়ে পাস করেছিল, তো তাদের সার্টিফিকেট ভ্যালিড থাকবে কি না। তো দেখো আমি তোমাদেরকে বলছি, তো তোমাদের সার্টিফিকেট কিন্তু ভ্যালিড থাকবে, কারণ কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে যারা সুযোগ পেয়ে গেছে তাদের আর কোনো প্রবলেম হবে না। অর্থাৎ তুমি যে পাস করে গেছো এটাতে তোমার আর কোনো প্রবলেম হবে না, তবে নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, ওকে। এবার আসছি আমি ওবিসি বিদের কাট অফ নিয়ে। তো ওবিসি বিদের কাট অফ কিন্তু 32.25 যেতে চলেছে। তারপর আসছি ওবিসি এদের কিন্তু 31.75, এসসিদের কিন্তু 31.25, ওকে। তারপরে আসছি আমরা এসটিদের কিন্তু 29.75, ওকে। তারপরে আসছি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু 26.75, এবং সব থেকে কম কাট অফ যাচ্ছে প্যারা টিচারদের 26.00। অনেকের একাডেমিকেই কিন্তু 26.00 আছে, তাদের ইন্টারভিউ কোনো এফেক্টই পড়বে না। কেন? আর এক কথায় বলতে পারো যে প্যারা টিচার যারা আছে তাদের সবার চাকরি কনফার্ম, কারণ তোমরা জানো যে আপারের প্যারারা কিন্তু আর সুযোগ পাবে না, শুধুমাত্র প্রাইমারি যারা প্যারা টিচার আছে তারাই সুযোগ পাবে। তো এটাই ছিল মূল বিষয়। তো তোমরা কাট অফটা যারা যারা দেখছো তোমরা স্ক্রিনশট করে নিও। তোমাদেরকে আমি বলেছিলাম যে বিভিন্নভাবে সার্ভে করে বা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এই কাট অফটা তোমাদেরকে দিয়েছি। তো একটি দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমরা একটা তথ্যের নমুনা আমি তোমাদেরকে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে আমাদের কোর্সের একটা মক টেস্টের রেজাল্ট দেখাবো। এটা হলো আমাদের পঞ্চম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো প্রথমে আমি প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিই, এবং এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ধরা হয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো দেখো প্রশ্নটা হচ্ছে, তুমি বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু একটা ভুল বলে ফেলেছো, শ্রেণীকক্ষের একজন ছাত্র সেই ভুলটা ধরে ফেলেছে, তো এমন অবস্থায় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? তো দেখো এই প্রশ্নটাকে কিন্তু 2016-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, 2020-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, আবার 2022-এর ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, তার সাথে কেভিএসে কিন্তু এই প্রশ্নগুলো ধরে। তো এখানে সবাই অ্যান্সার পাঠিয়েছে, ঠিক আছে। তো এবার কে কীরকম স্কোর করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের মধ্যে দেখো এখানে অনেকজন দিয়েছে, সৈকত হালদার দিয়েছে, চৈতালি সাহা দিয়েছে, আকাশ বিশ্বাস দিয়েছে, মোহাম্মদ ইনজামুল হকও দিয়েছে, বেস্ট হয়েছে কারণ এই 5-এ 5 পেয়েছে। তো এরকম আরও অনেকজন বেস্ট হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। শান্তনু ঘোষ আছে, স্বাগতা দাস বেস্ট হয়েছে, 5 পেয়েছে 5-এ। আরও অনেকজন আছে এখানে যারা 5-এ 5 পেয়েছে। তো আমাদের কোর্সের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে আপডেট করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো, আর তোমরাও এই কোর্সে জয়েন হতে পারো। এই